খুঁজে বসো, ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। অবশেষে সিল্ক রুটের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। জুলুক পদমচেন হয়ে আমরা পৌঁছবো সেই ওল্ড বাবা মন্দিরে, বাবা হরভজন সিংয়ের মন্দিরে। ফেলে আসা স্মৃতি রোমন্থন করব, শরীরে একটু শিহরণ জাগাবে বাবা হরভজন সিংয়ের ফেলে আসা ইতিহাস আর হিমালয়ের পাদদেশে ওনার নীরব উপস্থিতি। পদমচেনে কাজ হচ্ছে, দেখো রাস্তার কি অবস্থা। পাহাড়ি মসৃণ রাস্তা তো সবাই দেখেছো। পাহাড়ি রাস্তায় যখন কাজ হয় তখন যে গাড়ির ড্রাইভার থাকে তার স্কিল যদি ভালো না হয় তাহলে সেখানে একটা দুর্ভোগ কিন্তু কপালে লেখা থাকে। তো বাই লাক আমাদের ড্রাইভারের হাত খুব ভালো, যে এই রকম রাস্তার মধ্যে দিয়ে সে নির্বিঘ্নে আমাদের নিয়ে গেছিলো এবং সেম রাস্তা দিয়ে আমাদের ফিরিয়েও নিয়ে এসেছিলো সুন্দরভাবে। আমরা এখন ওল্ড বাবা মন্দিরের পথে। এখনই পাইন ফরেস্টে একটু দাঁড়ানো হলো। কি সুন্দর লাগছে, একদম নেচারের মাঝখানে, খুব ভালো লাগছে। এই যে ফার্স্ট এখানে হল্ট হলো, আসলে সারাদিনেই নামলাম। আসো আসো, দেখাও ভিউটা, দেখাও সবাইকে। প্লিজ কাম, প্লিজ কাম। ভিউটা এখন থেকে অসাধারণ, জাস্ট অসাধারণ। যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই সেই ঐতিহ্যবাহী সিল্ক রুট। আমরা আর একটু পর ওই পাহাড়ের মধ্যে দিয়েই ক্রস করব পরের পাহাড়, যেখানে ওল্ড বাবা মন্দির আছে। তখন তোমাদের সামনে থেকে আর ওপর থেকে ভিউটা দেখাবো যে অ্যাকচুয়াল সিল্ক রুট কীরকম দেখতে হয়, প্যাটার্নটা কীরকম রাস্তা সিল্ক রুটের। চল, এখন ঘড়িতে বাজে দুপুর 2:09, আর বাইরের ওয়েদার হচ্ছে এইরকম, বৃষ্টি পড়ছে। জানলাটা খুলে দেখাই, এই যে কিছু দেখা যাচ্ছে না, সাদা weather। কলকাতায় এখন 40-42 ডিগ্রি টেম্পারেচার, আর সিল্ক রুটের ওপর এখন এই ওয়েদারের মধ্যে দিয়ে আমরা আছি। গরম গরম মোমো, তাড়াতাড়ি খাও। গরম অথেন্টিক টেস্ট অফ মোমো। Dust on my boots, red clay on my jeans. Granddad's old truck bounced through the pines to me. Window down low, air full of rain. You can hear that creek calling my ওল্ড বাবা মন্দিরে এসে গেছি আমরা। আগের বার অনেক বরফ পেয়েছিলাম, এবার তো পাবো না, মিষ্টি পাচ্ছি এবার। আগেরবার এসেছিলাম ওল্ড বাবা মন্দিরে, প্রচুর বরফ ছিল চারপাশে, এইবার পেয়েছি বৃষ্টি, পাচ্ছি না আর বরফ। এবার বরফ নেই, কোন দিকে যাবো? আমরা এখানে এর আগে 2023-এ আসা হয়েছিল, প্রচন্ড বরফ ছিল। আজকে আমরা এসছি একদম বৃষ্টিতে ভিজে,
এখানে তোমাদের দেখাচ্ছি পরবর্তী স্টেপ। ঠান্ডা আছে এই যে इससे आगे को बताना, ठीक है? यहाँ पे माथा टेक लेना, अंदर वाले मंदिर में जा सकते हो। लोग जाओ, कुछ लोग उसमें चले जाओ। लगता है ये सिलसिला ऐसे ही चलता जाएगा। जो जय हिंद से जलता है वो और जलता चला जाएगा। जय हिंद, वंदे मातरम, इंकलाब जिंदाबाद, भारत माता की जय। এই যে আমরা ওল্ড বাবা মন্দিরে আগেও এসেছি, কেন বড় টানে আবার এসেছি। ওইখানটা দেখাও, এটা হচ্ছে ওনার বিছানা, ওনার ব্যবহার্য সমস্ত জিনিসপত্র, ওনার মিলিটারি পোশাক, ওনার জুতো, ওনার ব্যবহার্য পাগড়ি, ওনার কাটার, সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে দুর্লভ জিনিস, উনি এখনো অন ডিউটি আছেন। উনি কোনো টেরোরিস্ট অ্যাটাকের আগেই সেনাদের জানিয়ে দেয়, ইন্ডিয়ান সেনাদের এতলা করে দেন, জানিয়ে দেন যেরম হতে চলেছে। তাই বিশ্বাস করা হয় উনি এখনো অন ডিউটি আছেন। এরম একটা মানুষের জায়গায় বারবার আসতে ইচ্ছা করে। এত উপরে, এত ঠান্ডায়, তখন তো এত ব্যবস্থা ছিল না, তার মধ্যে উনি ডিউটি করেছেন, থেকেছেন। এটা ওনার বাংকার, এখানে উনি থাকতেন। যদিও খুব কম বয়সে উনি চলে গেছেন, তবুও বড় ভালো লাগে, বড় রোমাঞ্চ লাগে।
ওনার কাটারটা দেখাও না, ওটা দেখিয়েছি। উনি পাঞ্জাবি ছিলেন বাই কাস্ট, এটা ওনার কাটার। যতবার আসি ততবার ওনাকে ভালো লাগে। এই যে ওনার কাটার, এটা পুজো হয়। চলো খুব ভালো লাগে এখানে আসতে। এই যে এই রুমটাতে ওনাকে পুজো করা হয়, এটা ওনার বাংকার, পার্সোনাল বাংকার বাবার। এখানে একদম এখানে ওনার পুজো হয়, বাবাকে এখানে পুজো করা হয় এবং বাবা এখনো দেশের সেবা করে যাচ্ছেন, যার জন্য বাবার কাছে বারবার আসা। উনি চলে গেছেন অনেক বছর আগে, কিন্তু এখনো অব্দি উনি দেশের সেবায়। 1967-এ আমরা হারিয়েছি ওনাকে, বাট এখনো যে ওনার প্রেজেন্স, এখানকার সোলজাররা খুব মানে ওনাকে। জুতো খুলে আমাদের ঢুকতে হলো, কতটা মান্যতা থাকলে জুতো খুলে ঢুকতে দেয়। তো সেই জন্যই ভালো লাগে, খুবই ভালো লাগে। খবরিয়া, এটা কি লিখেছে? নামটা ভালো। তোমায় এখানে ডেকেছে, তাই তুমি উঠতে পারলে। অনেকেই এসে চলে যায়। এই যে বাবা মন্দির দেখে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা নামছি এবার। হ্যাঁ, বাপরে বাপ, ও পায়ের নিচে মনে হচ্ছে ফুল ফুটছে, এত কষ্ট হচ্ছে, তবুও এত কষ্ট সার্থক বাবাকে দেখে, এত ভালো লেগেছে। বসে কেউ যাক ও আনুক ওইদিকে, আমিও পাচ্ছি না। হ্যাঁ গো, পায়ের তলাটা। ঠিক হয়ে যাবে নিজে, বাবা ঠিক করে দেবে। বাবার এখানে একটুখানি কষ্ট আর সব ঠিক করে দেয়, কয়েক মুহূর্তে ঠিক করে দেয়। উফ, কি দৃশ্য, কি দৃশ্য ভাই রে ভাই। ও, এই না হলো সিকিম। পাগল করা ব্যাপার স্যাপার, সিরিয়াসলি। Dust on my boots, red clay on my jeans. Granddad's old truck bounced through the pines to me. Window down low, air full of rain. You can hear that creek calling my name. Well, the hills lean in when the sun goes gold, and the whole wide world starts feeling slow. I tap my heel, you start to sway. We find that place and sing it away. Mountain music, mountain music, carry me home. Mountain music, mountain music, over and over, right where I belong. Clap your hands, stomp the floor, let that old sound shake the boards. Mountain music, mountain music, oh, carry me. বারবার পাহাড়ের টানে ছুটে ছুটে আসতে হয় সিকিম, ইস্ট সিকিম। এই দৃশ্য Burns by the split rail gate, ক্যামেরায় ধরা যায় না, খালি চোখে যা দেখা যায়। while the biscuits এই bake দৃশ্য ক্যামেরায় ধরা যায় না বন্ধু। through the gravel bed. I know that song before it's said. দেশকে যদি ভালোবেসে থাকো, When the sun goes ইন্ডিয়ান আর্মিকে যদি ভালোবেসে থাকো, এখানে একবার হলেও আসতে হবে। tap my heel, you start to sway. We find that place and sing it away. Mountain music, mountain music, ও, carry me home.
Mountain music, oh, carry me home. If I ever drift too far, past the bend, past the break, pull me back by the fire, pull me back by the name. I'll be a voice in the dark, I'll be a light on the hill. When you call that tune again, I'll be there still. Mountain music, mountain music, carry me home. Mountain music, over and over, right where I belong. Clap your hands, stomp the floor, let that old sound shake the boards. Mountain music, oh, carry me home. এই হলো শতাব্দী প্রাচীন ওল্ড সিল্ক রুট সিকিম থেকে। এই সিল্ক রুট সোজা গিয়ে মিলেছে লাদাখ হয়ে চায়নার সাথে। কি সুন্দর দেখতে লাগছে দেখো। ড্রোন থাকলে ড্রোন শট আরও ভালো হতো, কিন্তু যেহেতু এখানে ড্রোন নেই, তাই পাহাড়ের ওপর থেকে নিচের সিল্ক রুটের দৃশ্য তোমাদের দেখাচ্ছি যথাসাধ্যভাবে। যারা পাহাড় ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, সিল্ক রুটে গিয়ে ক্যামেরা থেকে কিন্তু হাত সরানো তোমাদের পক্ষে সত্যি মুশকিল হয়ে পড়বে। চারপাশের পরিবেশ, পাহাড়, প্রকৃতি এত সুন্দর। সিকিমকে হিমালয় যেন ঢেলে সাজিয়ে দিয়েছে নিজের সবটুকু দিয়ে। পথের মাঝে গাড়ি থেকে নামলাম আরেকটা ছোট্ট শট নেওয়ার জন্য। চলন্ত গাড়ি থেকে এই শট পাওয়া যায় না। তোমাদের সাথে ভাগ করে নিলাম সেই আনন্দের মুহূর্তটুকু। বারবার নামতে হচ্ছে সিল্ক রুটে। এত সুন্দর দৃশ্য, ওরে সর্বনাশ, মানে সম্ভবই না যে গাড়ির মধ্যে আমরা বসে থাকবো। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। কি হবে জানি না, কখন পৌঁছাবো জানি না। ড্রাইভার ভীষণ তাড়া দিচ্ছে সব সাইডে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, অপূর্ব অপূর্ব, জাস্ট কোনো কথা নেই। Silk Road, Falls. এসো। এখান থেকে স্টোন কিন্তু নিয়েও যেতে পারেন।
স্টোন কিন্তু নিয়েও যেতে পারেন, অনেকে অনেক কিছু বানায় ছোট ছোট স্টোন নিয়ে কেটে কুটে পালিশ করে। এই যাও, আমরা এখন এসেছি এক্সপ্লোর করতে সিল্ক রুটের ফলস। আগে দেখিনি সিল্ক রুটের ফলস। আগে আমরা এদিক দিয়ে আসিনি তো, আমরা অন্য রুট হয়ে গেছিলাম। পাহাড়ে সাইট সিন সেরে হোটেল ফেরার সময়টা একটু মন খারাপ হয়। আমাদের এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা মানে হোটেলে ফেরার পালা। অন্ধকার নেমেছে। পাহাড়ি অন্ধকারের মাঝে গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার সামনে যতটুকু দেখা যাচ্ছে। আশেপাশে বাড়িঘরের টিমটিমে আলো চোখে পড়ছে মাঝে মাঝে। আর এই দেখো, অন্ধকারের মধ্যে সিকিমের পাহাড়ে এক এক করে সেখানকার জনবসতি, বসতবাড়ির আর হোটেলের আলোগুলো টিমটিম করে জ্বলে উঠেছে। কোনটা কার বাড়ি, কোনটা কার হোটেল, কে কোথায় থাকে কিচ্ছু জানি না। শুধু প্রকৃতির মধ্যে এই পাহাড়ের ঝিকিমিকি আলোর খেলা মনকে যে কতটা আনন্দ দেয় তা শুধু তারাই বুঝতে পারে যারা পাহাড় ভালোবাসে এবং অবশ্যই যারা ঘুরতে ভালোবাসে। আজ শেষ দিন, দালাপচাঁদে আজ শেষ দিন, মানে নর্থ বেঙ্গল ভায়া সিকিম সিল্ক রুট আজকে এটাই শেষ ট্রিপ। এ হচ্ছে আমার সকালবেলাটা, এখন 6:30 বাজে। হাঁটতে বেরিয়েছি একটু দালাপচাঁদের পরিষ্কার রাস্তায়। আর আমার সঙ্গী হচ্ছে এই কুকুরটা। যখনই আবার দেখা পাই আমার পায়ে পায়ে ঘুরছে। এই যে সঙ্গ ছাড়ছে না, ভালো লাগছে বেশ। এরকম ছোট ছোট চার পেয়ে সঙ্গী পাহাড়ে, এরা দিনটা কি পুরো বদলে দেয়। আগে গিয়ে আবার এই যে এদিকে আয়, ওপরে যাবো ওপরে। আয়। ai giờ đâu đâu hả এই আসছে। এই এখন ওই উঁচুতে যাবে আমার সাথে। খালি চুলকায় এটুলি। এখানে আরো দুটো আছে, এটার কিছু হয়েছে, খ্যাক 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 করছে খালি। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ফরেন কুকুর, পাহাড়ের ফরেন কুকুর। এটার সাথে এটার আবার ইন্টু মিন্টু আছে, দুজন খালি খোঁচাখুচি করে। সাইডে আরেকটা, একটা, এদিকে তিনটে। হ্যালো, আজকে লাস্ট ডে,
পাহাড়ে বেলাচর থেকে আমরা বেরিয়ে যাব। সবার মন খারাপ, কেউ কথা করছে না। সত্যি কথা, মানে এত সুন্দর একটা ওয়েদার ছেড়ে কোথায় ঢুকতে চলেছি ভাবলেই হয়ে যাচ্ছে, ভালো লাগবে না। ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। বাইট করো, এখানে ওরকম টাইম নেই কিন্তু, বিরক্ত করো না, যা পাবে তাই খাবে রাখবা। এই পাউরুটি না লেগেই পাউরুটি দিয়েছে। টেকা পাউরুটি কেমন লাগছে? সব রকমই ট্রাই করা হয়, এটা নতুন, আজকে প্রথম পুরো ট্রিপে আজকে ফার্স্ট ফেল খাচ্ছি। আমাদের পাহাড়ের ট্রিপ শেষ, এবার আমরা চললাম আমাদের দালাচর থেকে। এখন বেরিয়ে যাচ্ছি, আজকে বন্দে ভারত ধরবো দুপুর 2:55 এনজিপি থেকে। এই রেডি, ব্রেকফাস্ট হয়ে গেছে। অতটা শব্দে বোঝাতে হতে পারছি না, ভীষণ মন খারাপ। মানে এত তাড়াতাড়ি এত সুন্দর ট্রিপটা শেষ হয়ে গেল, ভীষণ ভালো। আমাদের সঙ্গে যারা এসেছিলেন তারাও এত পজিটিভ, ভীষণ ভালো কি কাটলো ওই কথাটি। এবার আমাদের ফেরার পালা, ব্যাস ব্লগ সব আসবে একটা একটা করে, ব্যাস বাই। সবার কেমন কি কাটলো ট্রিপে? অল্প বিস্তর নিয়ে ছুটি বিচ্ছুতি নিয়ে খুবই ভালো কাটলো, মন খারাপ আর কিছুই ভালো লাগছে না, কিন্তু আমাদের এটা জার্নিটা খুব এনজয়েবল রয়েছে। মেমোরেবল জার্নিটা খুব মেমোরেবল হয়েছে। জঙ্গল, পাহাড়, হরভজন সিং মন্দির, সবকিছুই হয়েছে। সিকিমও হয়েছে, বেঙ্গলও হয়েছে, অফিসও হয়েছে, আবার ঘোরাও হয়েছে। থ্যাংক ইউ মিস্টার রাজস্বী দাস। বাবা। এই যে ছোট মাস্তান, আপনার কেমন লাগলো? ফ্যান্টাস্টিক লাগলো। কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো? হরভজন সিং এর জায়গাটা। Mountains are like sisters, you can't stand in between. Mountains are like rivers, they go down easy. Food in my mouth and I'm talking it out. Food in my mouth and I'm singing it out. Bamboo grows like water, it goes up easily. Rocks become your mother, your eyes are mountains. Food in my mouth and I'm talking it out. Food in my mouth and I'm singing it out. Mountains are like people, you can't stand in between. আমার ঘরটাকে ভালো। আমরা এখন হল্ট করেছি লাঞ্চের জন্য, বেজে গেছে জাস্ট 11:30। এখন লাঞ্চের টাইম নয়, কিন্তু আমাদের পৌঁছে গেছি আমরা তাড়াতাড়ি, তো লাঞ্চ করে নেব, নিয়ে তারপর আবার এনজিপি যাব। আমাদের বন্দে ভারত তো প্রায় 3টে নাগাদ ছাড়বে, তো একটু আগেই পৌঁছে যাব। তো দেখি, এখন আপাতত এই রেস্টুরেন্টটা বেশ ভালো, এখানে এসে বসলাম, এখানে একটু টাইম স্পেন্ড করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। লাঞ্চ হচ্ছে এখন আমাদের, চাউমিন নিয়েছি আর সুগার নিয়েছি, স্টিম ইয়ে দেয়নি তোমাদের, বন্ধুরা, ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। মন দিয়ে তোমরা আমার ভিডিও দেখেছো, উপভোগ করেছো, তার মানে আমার কাজ তোমাদের পছন্দ হচ্ছে, এমনটা ধরে নিতেই পারি। আমার ভিডিও, আমার কাজ
ঘোরাফেরা সমস্ত কিছু নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করতে ভুলো না। যদি নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের এক একটা শেয়ার আমার ছোট্ট ছোট্ট প্রয়াসকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে ভীষণ সাহায্য করে। পাশে থেকো, ভালো থেকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো এরকমভাবেই। চলো, দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। এবারের মতো বিদায়।